দুঃখের বিষয় মাদ্রাসায় আদায়কারী বক্তা আছে না আদায়কারী বক্তা আসে। এখন আদায়কারী বক্তা বলে দিলে আমার বাবাজিরা যারা আল্লাহর রাস্তায় মসজিদে 1000 টাকা দিবে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেবে। এখন সুদখোর মনে মনে ভাবলে মৌলী সাহেব তো জান্নাত দিচ্ছে, ছেড়ে লাখ চান্স লাগিয়ে 2000 টাকা যেমনি দিলে মৌলী সাহেবকে আর আমাদের দোয়া আহারে বান্দারে গোনাই মাঝে ছিল আর ছিল কি না ছিল 2000 দিল দিয়ে তাকে জান্নাতে ভরে পূজা করে। সুদখোর মনে মনে ভাবছে এরকম মৌলবি লাগবে। তুমি বলেছো ইয়াসিন সাহেবকে মৌলী সাহেব আমি সুদখোর সুদের টাকা দিচ্ছি, তুই একবার খালি বাপের বেটা বলে আমার সামনে পুরো জলসা এসে বলবে আমার জুতোটা পাসি নামানো তার মুখে মারো। বাস্তব কথা বলছি, তুমি যদি কোন মসজিদের মতওয়াল্লিকে সেক্রেটারিকে বলো যে আমি সুদের টাকা দিচ্ছি, টাকা দিবে? লিবে না। অর্থাৎ তুমি লুকিয়ে। একজন আমাকে বলছে বর্ষার সময় এত পানি হচ্ছে, এত পানি জমি ডুবে যাবে আমার এলাকায়। কি বলছে জানে মৌলী সাহেব কি দোয়া করছো পানি বন্ধ করতে পারছো না, দোষ আমার মৌলবীদের। পানি যদি না হয় জমিগুলো ফেটে যাচ্ছে, ওই যে দোয়া করে পানি নামাতে পারছো না, আমরা সব দোষ আমাদের। কিন্তু ও বলছে আমি মদ খাবো, গাঁজা খাবো, নামাজ পড়বো না, রোজা রাখবো না, তোমাকে পয়সা দিয়ে ইমাম রেখেছি, তোকে দোয়া করে পানি নামাতে হবে, বন্ধ করতে হবে। এমন আমাদের দোয়া কি করে কবুল হবে? বলছে কেন হবে না? এমন হারাম খোর আমাদেরকে সুদখোরের ঘরে ভাত খাওয়াচ্ছিস, গাঁজাখোরের ঘরে। কোন মসজিদের সেক্রেটারি বাপের বেটা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলতে পারবে না যে প্রকাশ্যে যারা সুদের কারবার করছো তারা না ইমামকে ভাত দিবে না মসজিদের সঙ্গে তার কোন সমাজের সম্পর্ক থাকবে বলে আজ পর্যন্ত কেউ বলতে পারে। কি করে বলবে? আমি আপনাকে পশ্চিম বাংলায় দেখিয়ে দেবো, আপনাদের শুধু মুর্শিদাবাদের ফারাক্কাই নয়, গোটা পশ্চিম বাংলায় দেখাবো। আরে শুধু ইমামদের দোষ, মসজিদের সেক্রেটারি বলবে কি করে? আমি পশ্চিম বাংলায় 1000 মসজিদ থাকলে 500 খালি সুদখোর আর চোর আর লোকের মেরে দিয়া লোক মসজিদের সেক্রেটারি হয়ে বসে আছে। আমি বললি খারাপ বলবি, যত আমাকে গালি দিবি দে, কিন্তু বাপের হিম্মত নাই সামনে এসে দিবে, শ্বাস নালীটা উড়ে দেবে। আমার বর্ধমানে ঘর হতে পারে তো দলিল থাকলে যে না যে লোক সুদ খায়, যে লোক লোকের মেরে নিয়েছে, আমি আমার এলাকায় দেখিয়ে দিব। বর্ধমান জেলায় কি বুঝলেন, বর্ধমান জেলায় দেখাবো লোকের ভাইয়ের সম্পত্তি মেরে নিয়েছে। বর্ধমান টাউনে ঘটনা 1 বছর আগেকার, বাপ ভর্তি হয়েছে নার্সিংহোমে, আইসিইউতে আছে, বাপ মরে যাবে, বেটা সারা রাত দরগুলায় বসে আছে আইসির বাইরে। আল্লাহ আমার বাপকে বাঁচিয়ে দাও আল্লাহ। যেমনি আয়া এসে বলেছে দাদা আপনার বাবা না মারা গেছে, মরে গেছে, তাকে ডেকে বলছে শোন 10,000 টাকা রাখ, কেউ কি বলি না। হালা পকেট থেকে কাগজ বার করে মরা বাপে টিপ লিখছে, মরা বাপে টিপ মেরে লিখছে। বাপ চলে গেল, জানাজা হয়ে গেল, সব কিছু হয়ে গেল, দাফন হয়ে গেল। 1 সপ্তাহ পরে আর পর মেজো ভাই আর ছোট ভাই বলছে ভাই এবার সম্পত্তি গুলো ভাগ কর। ভাগ কর দিবে, সব তো আমার। বলে কি করে হলো? বলে হ্যাঁ বাপ আমাকে লিখে দিয়ে চলে গেছে, ও তো তেমনি লিখে মরা বাপে। এরা দেখলে কখন লেখালেখি হলো, ছোট ভাইটা একটু শিক্ষিত, স্যার সন্দেহ হয়েছে, নার্সিংহোমে এসে সিসি ক্যামেরা চেক করেছে, দেখছে মেয়েটাকে 10,000 দিয়েছে, হারামখোর ভেতরে ঢুকে বিলাং কাগজে মরা বাপে টিপ লিখছে। আবার সে জেসে লয়, সে আবার উমরা হাজি, উমরা করেইছে, সে আবার জেসে লয়, সে আবার মসজিদের সেক্রেটারি। ক্যামেরায় আমি ভাই ক্যামেরা বলছি, সে শুনতে পাবে, সে দেখতে পাবে। তোর বাপের হিম্মত হলে আমার সঙ্গে সামনাসামনি টক্কর দিবি। আমি তো নাম করি নাই, নাম করবো না কারণ কেন, ওই নাম করতে গিয়ে আমি কেস খেয়েছি, কিন্তু আমি তো বলতে পাবো হ্যাঁ নাম করি না। যদি তুমি হয়ে থাকো ইস্তেগফার করে লাও,
ভাইকে সম্পত্তি ফিরিয়ে দাও। আমার বন্ধুগণ, আমার ভাই শুনে নেন, অনেকজন মনে মনে করছে এই লোক যখন তাহাজ্জুদ পড়ে ওর জান্নাত কম ফরজ, এই লোক দান করে জান্নাত কম ফরজ। বড় কষ্ট লাগে। আমি জাত তার দলিল দেব না, আমার বাপ দাদুর দলিল দেব না। 2.5 লাখ তার থেকেও বেশি আমার জলসা ছুটছে ইউটিউব, ফেসবুক, টুইটারে। কোন জায়গায় আমি নিজে থেকে আমার বাপের পরিচয় দিই। আমার আব্বার নাম বললে ইনারা চিনে যাবে। বিজ্ঞ আলেম হযরত মাওলানা শওকত আলী মাজাহি আমার আব্বা। এখন 80 বছর বয়স হয়েছে। মোবাইল খুললে আমার বাপকেও দেখতে পাবে না, এখনো কাছে কাছে জলসা করে। বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে, ওটা আমার বাপের দায়। মোবাইলে যেটা দেখেছে ওটাই হচ্ছে আমার আব্বা মাওলানা শওকত আলী মাজাহি। আমি হচ্ছি তার সন্তান। আপনারা ছিলেন না বলে আমি পরিচয় দিলাম। আমি যার কথা বলবো তিনি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহর নবী হাদিসে আছে, খবর এলো আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন, মারা যাবেন। নবীজি ছুটলেন। যারা মনে মনে ভাবছেন না মৌলবীকে টাকা দিয়ে জান্নাত করে নেব, ইয়াসিন সাহেবকে পয়সা দিয়ে ভাড়া করে দোয়া করে জান্নাতে পাঠাবো, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছে, এই আপনারা জানেন এটা মুর্শিদাবাদ জেলা, পাশেই আছে বীরভূম জেলা। বীরভূম জেলায় হয় চৈত্র মাসে, আপনারা জানেন? এরা জানে, অথচ মুর্শিদাবাদের লোক যাচ্ছে পায়ে হেঁটে। আমি আসার সময় কুলিতে দাঁড়িয়ে চা খাই। হাজী সাহেবের হোটেল আছে কুলিতে, তার ছেলেরা এত ভালো, যত বক্তা পেরোয় চা খায়, খাবার খায়। আমাকে ভেজা ফ্রাই, কাবাব আর রুটি খাওয়ালো আর চা খাওয়ালো। আমাকে বললে হুজুর কোথায় আছে, আমি বললাম ফারাক খায়। আলহামদুলিল্লাহ। সে বলছে এই কদিন এত ভিড়, সব পায়ে হেঁটে যাচ্ছে। কোথায়? বললে পাথর চাপড়ির মেলা যাচ্ছে। খালা বলছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবো। আমি খালি চিন্তা করছি আল্লাহ এদিকে কি ডিজাইনের মার কবরে দিবে। বাদ দিয়ে দে, আপনাকে যেটা বলছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা জানের হাতটা টিপে ধরলেন আর বললেন, হে আমার চাচা, আমি মুহাম্মদ আল্লাহর নবী, আপনার ভাইপো। একবার খালি কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানের উত্তর কি এলো জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন হিদায়াতের মালিক কে? হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চোখ দিয়ে পানি, চাচা যান চলে গেলেন। এরপরে নবীজি আল্লাহকে কি বললেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি চাচার জন্য কাঁদছেন, ক্ষমা চাইছেন। আমার আল্লাহ কি বললেন জানেন? জিবরিল আমিনকে পাঠালেন, নবীকে নসিহত করলেন, উপদেশ দিলেন। কি উপদেশ? মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী শুনে নাও, যারা মুশরিক হয়ে, বেঈমান হয়ে, কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা যাবে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমার নিকটতম আত্মীয় হয়। আল্লাহ নবীকে নিষেধ করে দিলেন, তোমার চাচার জন্য দোয়া করা যাবে না, যেহেতু মুশরিক হয়ে মারা গেছে, বেঈমান কাফের হয়ে মারা গেছে। আর তোমার বাপ জিন্দেগি ভোর আপনার সুদের উপরে জীবন কাটিয়ে দিল হারাম জানার পরে। জুম্মায় খুতবায় শুনলো হারাম, জালসায় শুনলো হারাম, মৌলবীর মুখ থেকে শুনলো হারাম। আর কিছু লোক বলছে আরে মৌলবীদের বলা কাজ বলবে, ও কোরআনে যা আছে থাক,
জিন্দগি ভর হারামের উপরে জীবন কাটিয়ে মারা গেল, আর তুমি বলছো মৌলবীকে টাকা দিয়ে দোয়া করিয়ে জান্নাত পাবো। তোর মৌলবীও মার খাবে আর তুই তো খাবি। রেডি রেডি আমার বন্ধুগণ, আমার ভাই, লটারি টিকিট হারাম। কেন হারাম? অনেকজন প্রশ্ন করবেন কেন হারাম। সকলে বলুন ভাগ্যের মালিক কে? আরো জোরে বলুন কে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়। আমাদের দেশের কিছু লোক আছে যারা লটারি কাটে, তারা দোকানে গিয়ে কি বলে জানেন? ভাই আমাকে ওই 4-এর ঘরটা দিস তো, ওটা আমার লাকি নম্বর। বলে না লাকি নম্বর 4-এর ঘরটা দে, 5-এর ঘরটা দে। এই কাগজ আর এই নম্বরের উপরে যারা আকীদা এনেছে যে এই ঘরটা এই নম্বরটা নিলে আমার ভাগ্য ফিরে যাবে, এই কাগজ আর এই নম্বরের দ্বারা আমার ভাগ্য ফিরবে, তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। তাদেরকে আবার ইস্তেগফার করে কালমা করে পড়ে তাদেরকে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। কেন? তারা ঈমান হারিয়েছে কাগজের উপরে ঈমান এনে, আল্লাহর উপরে নয়, যে ভাগ্যের মালিক আল্লাহ। যেমন উদাহরণস্বরূপ এই নদীটা পেরোলি ফারাক্কার স্টেশন আছে, রেল স্টেশন, আমি অনেকবার নেমেছি, পেরিয়ে গেছি। এই রেল স্টেশনের বাইরে মালদা টাউনও আছে, শিয়ালদাতেও আছে, হাওড়াতেও আছে। স্টেশনের বাইরে কিছু জ্যোতিষী বসে থাকে। জ্যোতিষী দেখেছে? হাত থেকে বলে দেয় লোকের ভাগ্য। ভাগ্যের মালিক কে? আল্লাহ। তারা কি করে ভবিষ্যৎ বলবে? আমি গত পরশু আমার জলসা ছিল হাওড়ায়, তো আমি আসরের নামাজ পড়ে বেরিয়েছি, তো গাড়িতে আমি খবর দেখতে দেখতে যাই, তো একটা মানে কোন ফিল্মের অংশ হবে হয়তো, কিন্তু সেখানে শিক্ষা আছে। কি শিক্ষা? এই জ্যোতিষী নিয়ে একটা ছেলে একটা মেয়েকে প্রেম করেছে, ভালোবাসে, তাকে বিয়ে করবে। तार बाप के किए बोले मैं जो है ना आपका लड़की से प्यार करता था, तो आपके लड़की से हमारा निकाह करा दीजिए। तो तार बाप बोलो पहले हम ज्योतिषी से पूछेंगे, उसके बाद देंगे। हमारा बाबा है और बाबा कहेंगे तो शादी होगी, ना तो नहीं होगी। बोले ठीक है पूछ लीजिए। बाबा এখন তার ভবিষ্যৎ দেখেছে, মেয়েটার হাত দেখে बोलचे उसके साथ, इस लड़के के साथ अगर निकाह कराओगे तो तुम्हारा बेटी मर जाएगी, जा पूजे कर ও আর সাথে বিয়ে দিবে না, অন্য ছেলে ঠিক হয়েছে। এখন এর যে বন্ধু সে হচ্ছে ফিল্মের মূল নায়ক आर्टिस्ट, ये ताके बोले चे भाई मैं उससे प्यार करता हूँ, देखो किस बाबा ने बता दिया कि हमारे साथ निकाह होगी तो मर जाएगा, अब तो हम भी मर जाएंगे। এখন তো আমাদের ছেলেদের মারাত্মক দুর্বলতা। কি দুর্বলতা বলুন? যারা যুবক আছে তারা শুনবে, কোন ছেলে কোন মেয়ে যদি কোন ছেলেকে ফারাক্কা স্টেশনে খালি একবার ছোট্ট করে চোখ মেরে দেয়, এর আর ঘুম হবে না, 440 ভোল্টেজ মেরে দিল, খালি দাঁড়িয়ে মেরে দেই বাস। এই ঘরে এসে বালিশ ছিটছে, মা বলছে বালিশ দিয়ে ওরকম বলছে তুই বুঝবি না, আমাকে 440 ভোল্টেজ মেরেছে। ওই যে আর আই লাভ ইউ বলে দিলে আর ঘুম হারাম, এই চাপচাপ ঘুমবে না। যাই হোক, এই ছেলে বলছে हम तो मर जाएंगे, हमारा साथ शादी नहीं होगी तो मैं मर जाऊंगा। তার বন্ধু বলছে আবে রুক, मैं तेरे साथ चलूंगा। যেদিনে বিয়ে সেদিনে 4-5টা বন্ধুকে নিয়ে বিয়ের মণ্ডপে হাজির। मेरे बाप के बोले आपने कहा है कि इसके साथ अगर शादी होगी तो मर जाएगा? बोले हाँ। बोले आप ज्योतिषी है? बोले हाँ। बोले किस चीज का? बोले मैं लोगों का भविष्य बताता हूँ। बोले अच्छा बताओ, अपने बारे में जानते हो, अपने भविष्य के बारे में? बोले जरूर मुझे मालूम है। बोले बताओ तो 2 मिनट के अंदर आपके साथ क्या होने वाला? बोले क्यों, क्या होगा मेरे साथ? ये तो नीचे बंदूक के बोलचे, अरे ओ सर के टुआ, बंदूका निकाल, उसके सर पे पट्टी पे लगा बाबा,
बाबा को फुल कॉन्फिडेंस है कुछ नहीं हो, मैं 10 तक गिनूंगा तू गोली चला देना, बाबा को कुछ नहीं हो। ये এখন গুনতে লেগে যে কান পাটিতে বন্দুক লাগাইছে 1 2 3 4 5 6 7, যখন 8 বলেছে জ্যোতিষী মালটা বেহুশ হয়ে পড়ে গেছে। মেয়ের বাপকে বললে देखिए अंकल, जिसको अपने भविष्य के बारे में पता नहीं है लोगों का क्या भविष्य बताए। শিয়ালদা স্টেশনে বসে আছে, স্টেশনে ছিড়া চট বিছি, ছিড়া চট বিছি, শেখ কোথায় বসে আছে? চেয়ারে। বলি স্যার চেয়ারে, আমি চেয়ারে। আল্লাহ আমাকে ইজ্জত দিয়েছে, সে ছিড়া চটে বসে আছে। মালদা থেকে যাচ্ছে চাকরি করে, বর্ধমান থেকে যাচ্ছে চাকরি করে, কলকাতায় শিয়ালদায় 1 লাখ টাকা বেতন পায়। কে বলছে বাবা হাতটা দেখাতো? ও হাত দেখে বলছে ওরে বাবা রে তোমার তো ভাগ্যটা একটু খারাপ যাচ্ছে, বইয়ের সঙ্গে ঝামেলা চলছে। কি দেখলে রাতের বেলায় প্রত্যেকদিন বইয়ের সাথে ঝামেলা। আচ্ছা আমাদের বেতন কত মৌলবীদের? 10,000 8,000 7,000 মৌলবীদের বেতন। তারপরও জীবনে আমাদের বউরা বলে না গলায় দড়ি দেবো, বিষ খাবো, ইঁদুর মারা বিষ খাবো। 70,000 বেতন পায়, 90,000 বেতন পায়, রোজ খালি বউ বলছে গলায় দড়ি। কারণ আমি বলে দেব, এখন নয় শুনেলে। এই যে লোকটা দেখলো বলে কি করে ঠিক হবে? বলছে এই পাথরের আংটি পরে নাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে। এই পাথরের আংটি পরলে বিবির সঙ্গে মহব্বত হবে। আমি খালি চিন্তা করি, একজন তাকে বলছে না যে তুই যে আমাকে ভাগ্যের পাথরটা দিচ্ছিস ওইটা নিজের হাতে রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি। তুই হারাম করে ছিড়া চটে বসে গেছে। কথাটা বুঝতে পারেন? এখন আমি বর্ধমান থেকে এসেছি, আপনার মনে হবে ইয়াসিন ভাই এলো, আমার আগের বক্তা বেনারস থেকে এসেছে, উত্তরপ্রদেশ থেকে। হ্যাঁ বয়ান শুনলেন, তার আগের বক্তা আরো সব নাম আছে, গাদা বক্তা। যাই হোক, আমাকে যদি এখন এই গ্রামের একজন 1 লাখ টাকা মাসে ইনকাম করে, কত বললাম? 1 লাখ, আর আমার মাসে ইনকাম হচ্ছে 12,000 টাকা, তাহলে কারটা বেশি 1 লাখ টাকা না 12টা? 1 লাখটা বেশি। সে যদি আমাকে বলে মৌলী সাহেব এত ব্যবসা করছি মাসে লাখ টাকা, একটু মনে হচ্ছে যেন বরকতটা কমে যাচ্ছে, আমাকে একটা বরকতের তাবিজ দিন তো। তার দরকার না আমার, কথা বলে না, আমার দরকার তো। আচ্ছা আমাদের তাবিজে যদি বরকত হচ্ছে হুজুরের তাবিজে, বড় লোকে আগে হতো হুজুর না সে। এরকম বোকা মৌলবী দেশে আছে যে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে। আমি তাবিজে যদি বড় লোক হওয়া যেত আর বরকত হতো, বর্ধমানের রাইস মিল গুলো আমাদের বাপ বেটার হতো। তাবিজ আর একটা করে রাইস মিল টেনে। আমি কি করতে মৌলবীগিরি করতে যাব? এই লটারির টিকিট যদি হালাল হতো আমরা মৌলবীরা ছেড়ে দিতাম। রোজ একটা করে কাট, সকালবেলা 1 ঘর করে কাটতাম। যেদিনে 1 কোটি পড়ে যেত, তোর মসজিদ বুঝে লিখে আমি ঘর যাচ্ছি, 1 কোটি লেখ দিয়েছি। হারাম বলি তো আমরা মৌলবীরা কাটতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দ্বীনের পথে আমরা কি করছি আপনাকে দেখিয়ে দিচ্ছি। বেঈমান কাফেররা কতটা কামিয়াবি লাভ করেছে। আপনাদের এখানে বন্ধন লোন, গ্রুপ লোন নাই? আছে? এরপর বলুন হ্যাঁ শেখ আপনার বেতন কত? বলুন বলুন। লজ্জা পাচ্ছি 9,000, মাত্র 9,000 টাকা। কি বুঝলেন? উনি বলতে লজ্জা পাচ্ছেন আমার বাপের বয়সে আল্লাহ হায়াতে বরকত দিক। এরকম মানুষের ইলমের বহর আপনারা জানেন, আমরা জানি। তাদের জুতো সোজা করার যোগ্যতা আমাদের যতগুলো বক্তব্য দিচ্ছে তাদের নেই। আমি জানি, আমি নাম করেই বুঝে নিয়েছি। কি বুঝলেন? আলেমরা বসে আছে। আচ্ছা ইনার 9,000 বেতন, আর একজন টোটো চালায়, তার মাসে 30,000 রোজগার। 30টা বেশি না 9,000টা বেশি? 30টা। তাহলে আমাদের শেখ সাহেবের স্ত্রী উনি গ্রুপ লোন করেন তো নাকি? কথা বলে না? উনার বউকে, মৌলবীর বউকে গ্রুপ লোন করতে হলো না,
হারাম কর মাসে 30,000 রোজগার করে, বউকে বার করে দিচ্ছে যাবি করে। বড় কষ্টের বিষয়। আপনাকে ভাবতে হবে কেন বরকত নেই। এই মানুষটা আমাকে একজন বলছে, মৌলী সাহেব আপনাদের পয়সায় না খুব বরকত। বললো তোমার কত ইনকাম মাসে? বলে আমি তা ওই 40-45 ইনকাম করি। আমি এক কাজ কর, আমার 12,000 টাকায় যদি বরকত হয় 12টা তুলি দিয়ে 40টা আমাকে দিবি। কথা বুঝতে পারেননি? খেপা, বরকত টাকাটার নয়, বরকত হচ্ছে এই ইখলাসের বরকত। তোমার জানা নেই আজকে আমাদের বাড়িতে না দিন আছে, না নামাজ আছে, না দিনদারি আছে, না কোরআনের তেলাওয়াত আছে, না ইসলামী তালিম আছে। না